সরাসরি আমরা মাঠে যাব। সহকর্মী রেজওয়ান আহমেদ এই মুহূর্তে সরাসরি আমার সাথে যুক্ত হচ্ছেন। রেজওয়ান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে একটু জানতে চাইবো, আমরা দেখতে পাচ্ছি একেবারে বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সী যারা ভোটার রয়েছেন সবাই কিন্তু আসছে। ভোটের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কোনো কোনো কেন্দ্র দেখলাম যে ভোটের মূল কেন্দ্র ছাড়িয়ে বাইরে, গেটের বাইরে পর্যন্ত মানুষের ভিড়। বাকিটা জানাবেন আপনি। মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ যে কেন্দ্রটি রয়েছে, এখানে মূলত দুটি কেন্দ্র রয়েছে। একটি পুরুষ কেন্দ্র রয়েছে 2640 ভোট সংখ্যা, এবং নারী যে ভোট কেন্দ্র রয়েছে সেটাতে রয়েছে 2353 জন। তো আমরা দেখেছি যে সকালে একেবারে 7:30 বাজার সাথে সাথে এই শারীরিক শিক্ষা কলেজের যে সামনের রাস্তাটি একেবারে লাইন ধরে মানুষজন এখানে অবস্থান নেয়, এবং 7:30 বাজার সাথে সাথে তারা ভোট দেওয়ার জন্য ভিতরে চলে আসে এবং শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে তারা ভোট দিতে পেরে এখানে সন্তোষ প্রকাশ করে। ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, আমরা নতুন প্রজন্মের যারা ভোটার আছে তাদের সাথে কথা বলেছি। তারাও আমাদের কাছে বলেছে যে এবারের পরিবেশটা একেবারে শান্ত সুষ্ঠু রয়েছে, এবং তারা প্রত্যাশা করছেন যে সারাদিন যেন এভাবেই কাটে। তো এইখানে এই কেন্দ্রের মধ্যেই কিন্তু সকাল 8টায় এখানে এসেছিলেন যিনি এই এলাকার যিনি খেলাফত মজলিসের থেকে জামায়াত সমর্থিত যিনি দাঁড়িয়েছেন মামুনুল হক, তিনি এখানে সকাল 8টায় ভোট দিয়ে গেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ববি হাজার দানিশ নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনিও এখানে এসেছেন, এবং প্রতিটা জায়গায় তিনি কোনায় কোনায় ঘুরে দেখেছেন, প্রদর্শন করেছেন, সন্তোষ প্রকাশ করেছেন। দুই প্রার্থী আমাদেরকে বলেছেন যে নির্বাচনে জয় পরাজয় থাকবে, এবং সুষ্ঠুভাবে ভোট হলে যে ফলাফলই হোক না কেন তারা মেনে নেবেন। এছাড়া 2-4টা ছোটোখাটো অভিযোগ করেছেন, তবে সেটি তেমন কোনো বিষয় নয় বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। বাশার। জি রেজওয়ান, আমরা শুনছিলাম। একই সাথে দেখুন, আমরা সকাল থেকে নিয়ে একেবারে আমরা কিছুক্ষণ আগে তারেক রহমান যেখানে ভোট দিয়েছেন গুলশানের যেই কেন্দ্রে সেখানে ছিলাম, সেখানেও কিন্তু তিনি ভোট দেওয়ার বাইরে অনেক লোক অপেক্ষা করছিলেন। তারেক রহমান ভোট দিয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন, এবং তিনি বলছেন যে এই পরিবেশ যাতে সামনে যতক্ষণ ভোট আছে সেই সময়টা তিনি দেখতে চান, বিএনপি ক্ষমতায় আসলে কি হবে সেই খুব সংক্ষিপ্ত আকারে তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন। জামাত ইসলামের আমির তিনিও বলেছেন আপনি আমাদের সাথে থাকবেন, আমরা অন্যান্য কেন্দ্রগুলোতেও একের পর এক যাব। রেজওয়ান, একটা বিষয় সেটি হচ্ছে যে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনার পেছন দিক থেকে সেনাবাহিনীর টহল গাড়িগুলো গেল, এই যে সেনাবাহিনীর সদস্যরা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, এখানে হাজার হাজার এই অফিসাররা রাস্তাঘাটে রয়েছে, তাদের কার্যক্রম আসলে কি, তারা কি করছেন? বাশার, মূলত মোহাম্মদপুর এলাকায় আমরা ভোর থেকে কিন্তু অবস্থান করছি। আমরা দেখেছি যে একেবারে সূর্য আলো ফোটার সাথে সাথে বিভিন্ন বাহিনী অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী এতটাই তৎপর রয়েছে যে তারা অলিগলিত, জানেন যে মোহাম্মদপুর নিয়ে একটি স্পেকুলেশন আছে, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ধারণা আছে যে এই এলাকার মধ্যে এক ধরনের উত্তেজনা সবসময় বিরাজ করে, সেইটিকে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একটি বেশি তৎপর রয়েছে। আমরা পুলিশের যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে কথা বলেছি, সেই সাথে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা এখানে সচেষ্ট রয়েছে, জায়গায় জায়গায় টহল দিচ্ছে, বিজিবি সদস্যরা টহল দিচ্ছে, তারা তাদের নাম্বার দিয়ে রেখেছেন। কোথাও যদি কোনো ধরনের গোলযোগ কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটে যেন তারা দ্রুত যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা সেটি মোকাবেলার জন্য একদম সর্বোচ্চ রকম সতর্কতা রয়েছে। এবং আমি তাদের সার্বিক কার্যক্রম আমি কিন্তু পর্যবেক্ষণ করছি, সকাল থেকে কিন্তু পর্যবেক্ষণ করছি এটি মোহাম্মদপুর কেন্দ্রে। এখানে বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে, এবং এই বেশ কয়েকটি কেন্দ্রের মধ্যে কিন্তু কিছুটা গোলযোগের আভাস তারা পেয়েছিলেন, আগে থেকে তাদের সন্দেহ হচ্ছিল, সেই জন্য তারা বাড়তি ফোর্স এখানে দিয়ে রেখেছেন, এবং বেশ তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, এইটাই বলাই যায়। বাশার। রেজওয়ান আহমেদ, আপনি আপনার কাছ থেকে আরেকটু মতামত আমরা জানতে চাইবো যে আপনি তো অন্যান্য কেন্দ্র দেখেছেন, এবং আপনার ওখানে যারা আছে একটু যদি আমাদেরকে ক্যামেরা দিয়ে একটু দেখান যে আসলে সেখানকার এই মুহূর্তের পরিবেশ কি। নিশ্চয়ই কেন্দ্রের বাইরে রয়েছেন, তাইলে আমরা একটু বুঝতে পারবো যে আসলে কেন্দ্রগুলোর বাইরের এই মুহূর্তে সাধারণ মানুষ বা ভোটারদের মুভমেন্টটা কি। বাশার, আমি যেই জায়গাটি দাঁড়িয়ে আছি যে শারীরিক শিক্ষা কলেজ মোহাম্মদপুর থানার ঠিক অপর পাশে এটি অবস্থিত, এবং এই কেন্দ্রটির একেবারে গেটের সামনে আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আপনার সাথে কথা বলছি, এবং আপনাদেরকে যদি এই মুহূর্তে দেখাই যে গেটের পরিস্থিতি, সেখান থেকে কিন্তু মানুষ আসছে, তবে এই মুহূর্তে কিছুটা হালকা রয়েছে। আমরা যেটি প্রথম দিকে দেখেছি যে সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত বেশ চাপ ছিল, এখানে মানুষজন এসে ভোট দিয়ে গেছেন সুষ্ঠু স্বাভাবিকভাবে, একেবারে শান্ত পরিবেশে এখানে কিন্তু ভোট দিয়ে গেছেন, কারো কোনো অভিযোগ আমরা পাইনি। এবং আমরা এখানে কর্মকর্তাদের সাথেও কথা বলেছি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। সকাল 9:30 পর্যন্ত এখানে যে ভোট কাস্টিং হয়েছে সেটির একটি নমুনা আমাদেরকে দেওয়া হয়েছে, যদিও এটি প্রতি মুহূর্তে বাড়ছে কমছে বাড়ছে, সেই হিসাবে আমাদেরকে 9:30টার সময় যে পরিসংখ্যাটি দিয়েছে যে 7.8
শতাংশ ভোট এরই মধ্যে কিন্তু পড়ে গেছে প্রথম 2 ঘন্টার মধ্যে। এবং বেলা যত বাড়ছে, আপনি জানেন যে সকালবেলা মানুষজনের একটি বাড়তি উৎসাহ থাকে, সেই উৎসাহকে কেন্দ্র করে সকালবেলায় একটি সংখ্যার মানুষজন ভোটাররা এসে কিন্তু এখানে ভোট দিয়ে গেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে সেটি কিন্তু আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন এখানকার যারা ভোট কেন্দ্রের মধ্যে যারা দায়িত্বরত রয়েছেন, তারা যেমনটি মনে করছেন। তবে এই মুহূর্তে কিছুটা হালকা রয়েছে, তো পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশের তরফ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, কোনো ধরনের কোনো অভিযোগ কিংবা কোনো ধরনের গোলযোগ যেন না ঘটে সেটি কিন্তু সর্বোচ্চ লেভেলের খেয়াল করা হচ্ছে। এর আগে বলে রাখি যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ববি হাজ্জাজ এই আসনটিতে এসেছিলেন, তিনি প্রতিটি কেন্দ্র ঘুরে এখানে। রেদওয়ান আহমেদ, আপনার কথা আপনি শুনছিলেন, এবং মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কেন্দ্রের যেই বাইরের যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, লোকজন আসছে এবং তারা ভোট দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে।